যে সকল কারণে রোজা ভঙ্গ হয় না, এক নাম্বার হলো ভুলে পানাহার করলে। কি ভুলে পানাহার করলে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে তোমাদের মধ্যে কেউ যদি ভুলে পানাহার করে ফেলে তাহলে সে যেন রোজাকে পূর্ণ করে, কারণ তার রোজা ভাঙে না, কারণ তাকে আল্লাহ তাআলা কি করছে? খাওয়াইছে। তখন একজন মানুষকে দেখতেছেন যে খাইতেছে, সুতরাং যাই বাধা দেওয়ার দরকার নেই, গিরে তুই না রোজা, দরকার নেই, সে আগে পেট ভরি খাইল। খাওয়ার পরে এরপরে যখন আমি তো ভুলে গেছি, তো পেটটা তো ভরছে নাকি, বাকি রোজা ভঙ্গ হবে না। ভুলে পানাহার করলে কি হবে না ভাই? রোজা ভঙ্গ হবে না। 2 নাম্বার, চোখে ওষুধ লাগাইলে বা সুরমা লাগাইলে রোজা ভঙ্গ হবে না। চোখে ওষুধ লাগাইলে বা সুরমা লাগাইলে কি হবে না? রোজা ভঙ্গ হবে না। 3 নাম্বার, দাঁতে লেগে থাকা খাবার যদি গিলে ফেলে, সেটা যদি চনা বুটের পরিমাণের চেয়ে কম হয়, রোজা ভঙ্গ হবে না, ওই পরিমাণ হলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে। 4 নাম্বার, মশা বা মাছি অনিচ্ছাকৃতভাবে যদি গলায় ঢুকে যায়, কি হবে না? রোজা ভঙ্গ হবে না। 5 নাম্বার, স্বপ্নদোষ হলে কি হবে না? রোজা ভঙ্গ হবে না। অনিচ্ছাকৃতভাবে বমি, অনিচ্ছাকৃতভাবে মুখ ভরেও যদি বমি হয়, রোজা ভঙ্গ হবে না। অসুস্থতার কারণে বমি চলে আসছে, রোজা ভঙ্গ হবে না। সিঙ্গা লাগালে রোজা ভঙ্গ হবে না, যেটাকে আমরা এখন হিজামা চিনি, হিজামা দিলে কি হবে না? রোজা ভঙ্গ হবে না। এরপরে সুস্থ অবস্থায় আপনি রোজার নিয়ত করে রোজা রাখছেন, সুস্থ অবস্থায় রোজা রাখার পর আপনি অচেতন হয়ে গেছেন বা অজ্ঞান হয়ে গেছেন অথবা পাগল হয়ে গেছেন, রোজা ভঙ্গ হবে না। সুস্থ অবস্থায় রোজার নিয়ত করে রোজা রাখার পরে অজ্ঞান, অচেতন বা পাগল হয়ে গেলে কি হবে না? রোজা ভঙ্গ হবে না। এই মাসালাগুলো খুব সহজ না? এরপরে এবার আধুনিক কিছু মাসালা আছে যেগুলো এই আধুনিক যুগের সাথে রিলেটেড, এই সকল মাসালাগুলো আমরা একটু জেনে নিই। কানে পানি গেলে বা কানে ওষুধ দিলে, ডব দিলে কি হবে না? রোজা ভঙ্গ হবে না। কানে ড্রপ দিলে বা ওষুধ দিলে কি হবে না? রোজা ভঙ্গ হবে না। 9 নাম্বার, নাকে পানি বা ওষুধ নিলে, নাকে পানি বা ওষুধ নাকের ভিতরে চলে গেলে, এটা যদি গলায় যদি চলে যায় বা গলায় স্বাদ অনুভব হয়, নাকে ড্রপ দিছেন, গলায় স্বাদ অনুভব হইতেছে, হয় না এরকম? এই গলায় স্বাদ অনুভব হইলে রোজা শেষ। আর গলায় না গেলে কি রোজা ভঙ্গ হবে না। এরপর হলো রক্ত দিলে, রক্ত দিলে রোজা ভাঙবে? ভাঙবে না। রক্ত দিলেও রোজা ভাঙবে না, রক্ত নিলেও কি রোজা ভাঙবে না। না, রক্ত বের হলে রোজা ভঙ্গ হবে না। না, রক্ত বের হলেও রোজা ভঙ্গ হবে না। রক্ত আপনি কাউকে দিলেও, এখন যদি কাউকে রক্ত দেন, বের হওয়া ছাড়া রক্ত দেওয়া যাবে? এটা ভুল প্রচলিত আছে, এটা রক্ত বের হলে কি হয় না? রোজা ভঙ্গ হয় না। ঠিক আছে, রক্ত বের হলে রোজা ভঙ্গ হয় না। রক্ত দিলেও রোজা ভঙ্গ হয় না, রক্ত নিলেও কি রোজা ভঙ্গ হয় না। কারণ এখানে ফিকহি উসুল আছে যে রোজা ভাঙার জন্য নির্দিষ্ট কিছু জায়গা আছে, অর্থাৎ আপনার পাকস্থলী যেগুলো, খাবারের স্থান যেগুলো, সেগুলোতে এই কোনো কিছু পৌঁছলে যে রোজা ভঙ্গ হয়। তো রক্ত তো এটা রগে যায়, এটা কি পেটে যায় নাকি? পেটে যায়, রোজা ভঙ্গ হবে না। ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হবে? হবে না। ইনজেকশন দিলে রোজা কি হবে না? ভঙ্গ হবে না। অক্সিজেন নিলে রোজা ভঙ্গ হবে? না, অক্সিজেন নিলেও কি রোজা ভঙ্গ হবে না। ঠিক আছে। এরপরে এন্ডোস্কোপি করে না অনেকে? এন্ডোস্কোপির সময় কি, এন্ডোস্কোপি কিভাবে করে? যে চিকন একটা পাইপ দিয়ে আপনার গলার ভিতরে বা নাকের ভিতরে ঢুকাই দেয়। তো এখানে যদি কোনো মেডিসিন অথবা পানি যদি না থাকে, মিশ্রিত না থাকে, শুকনার দেয়, তাহলে রোজা ভঙ্গ হবে না। যদি কোনো মেডিসিন লাগাই দেয় অথবা পানি জাতীয় কিছু লাগাই দেয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়। স্প্রে দিলে, ওটা সহ দিলে রোজা ভঙ্গ হয়ে যাবে, আর ওটা ছাড়া দিলে কি রোজা ভঙ্গ হবে না। আর আরেকটা হলো ইনহেলার, শ্বাসকষ্ট রোগী যারা নেয় ইনহেলার নিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে। ইনহেলার নিলে রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এই হলো আধুনিক সংক্ষিপ্ত কিছু মাসাইল। ইনশাআল্লাহ রোজা